পৃথিবী ঘুরছে অবিরাম, কোথাও রাত কোথাও দিন। এই মুহূর্তের বড় খবর বঙ্গবার্তায় দেখে নিন। মহাকুম্ভে শাহী স্নান কেড়ে নিয়েছে অনেক প্রাণ, কিন্তু প্রয়াগরাজের কুম্ভ স্নানের আকর্ষণ ও আগ্রহে খামতি নেই এতটুকু। মানুষ চলেছে পায়ে পায়ে পুণ্য লাভের সন্ধানে। এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চটি, জামা কাপড়, নানা জিনিসপত্র। কিন্তু পুণ্যার্জনের তাগিদে আসা মানুষকে ঠেকাবে কে? আর এই পুণ্য প্রত্যাশীদের ভিড়ে কে নেই? ধনী, দরিদ্র, প্রান্তবাসী মানুষরাই শুধু নয়, রাজনৈতিক নেতা, মন্ত্রী, চিত্রতারকা, গায়ক সহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এবার কুম্ভ স্নান ঘিরে তুমুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। রেলমন্ত্রক কুম্ভ মেলা সফল করতে দেশের নানা প্রান্ত থেকে বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে। বিশেষ বিমান বন্দোবস্তও করা হয়েছে। কুম্ভমেলা প্রাঙ্গণে করা হয়েছে সর্বোত্তম ব্যবস্থা। কিন্তু কোথাও না কোথাও সমন্বয়ের অভাব ও গুজবের কারণে ঘটে গেছে এত বড় বিপর্যয়। বঙ্গবার্তার এই এক্সক্লুসিভ চিত্র দেখে বুঝতে পারবেন, রাত 1টার সময় শাহী স্নানের মুহূর্তে স্নান সেরে ফেরা পুণ্যার্থী আর স্নান করতে যাওয়া জনস্রোত মুহূর্তের হুড়োহুড়ি হাহাকারে পরিণত করেছে। তবে সেই সময় এই স্থানে ছিল না পর্যাপ্ত নিরাপত্তা কর্মী, যারা অত্যুৎসাহী মানুষকে শান্ত করতে পারত হুড়োহুড়ি না করার জন্য, বলছেন পুণ্যার্থী প্রত্যক্ষদর্শীরা। কিন্তু পুণ্যপ্রহর বয়ে যায়, স্নান করবি আয়, এই মনের ডাক কেড়ে নিল এতগুলো প্রাণ। যদিও উত্তরপ্রদেশ সরকার আগামী দিনগুলির জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে। শিবরাত্রির দিন বহু লক্ষ মানুষ আসবেন অনুমান করে নেওয়া হচ্ছে বিশেষ বন্দোবস্ত। বিপর্যয়ের পর বাতিল হয়েছে স্নানে ভিআইপি পাস, বদল হচ্ছে নিয়মের। মহাকুম্ভের অমৃতবাড়ি পাওয়ার প্রত্যাশা যে সবারই, তা জানান দিচ্ছে কুম্ভ চত্বর। প্রয়াগরাজ থেকে বঙ্গবার্তার বিশেষ প্রতিবেদন।